হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি কিভাবে দীর্ঘদিন ধরে কাঁচামরিচ ফ্রিজে সংরক্ষণ করে আমি খাই সেই রকম একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। প্রথমে আমি কাঁচামরিচগুলোকে বোটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি জারের মধ্যে নিয়ে নিয়েছি। কাঁচামরিচের গায়ে থেকে অনেকটা পানি ঝরে গিয়েছে, তারপরও আমি একটা ট্রের মধ্যে কয়েকটা টিস্যু বিছিয়ে তার উপরে আমি মরিচগুলোকে ঢেলে দিলাম এবং উপরে আরেকটা টিস্যু দিয়ে ভালো করে এই যে পানিগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা মরিচগুলোকে ভালোভাবে মোছার জন্য আপনারা এখানে কিন্তু চাইলে একটা তোয়ালেও ব্যবহার করতে পারেন। তবে কাঁচা মরিচের গায়ে যদি পানি থাকে তাহলে ডিপ ফ্রিজে রাখি বা নর্মাল ফ্রিজে রাখি, নষ্ট হয়ে যাবে কাঁচা মরিচ অল্প দিনেই। এই জন্য আমি কাঁচা মরিচের গায়ে থেকে ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে একটি বক্সের মধ্যে আমি নিচে একটি টিস্যু পেপার বিছিয়ে দিলাম আর উপরে আমি কাঁচা মরিচগুলো রাখতেছি। এই বক্সের মরিচগুলো আমি কিন্তু নরমালেই রাখবো। তারপরে আমি উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে দিব। টিস্যু পেপার দিলে কি হয়, মরিচের গায়ের পানিগুলো টিস্যু পেপারে টেনে নেয়, আর কয়েকদিন পর পর এই টিস্যু পেপার চেঞ্জ করলে কিন্তু মরিচগুলো অনেক দিন ভালো থাকে। কাঁচা মরিচের সঙ্গে কি অনেক সময় দেখা যায় লাল মরিচও চলে আসে। তো আমি এখানে কিছু লাল মরিচ বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এখানে ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। এই লাল মরিচগুলোর মধ্যে আমি ভালো দেখে কিছু লাল মরিচ বেছে নিয়েছি এবং এগুলোকে আমি ভালোভাবে মুছে একটি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো। এইখানে আমি ৩ ভাগে মরিচগুলোকে নিয়েছি। এই যে টিস্যু পেপার দিলাম, এই মরিচগুলো আমি নরমালে রাখবো, আর এই ২ বক্সের মরিচগুলো কিন্তু আমি ডিপে রাখবো। আমি এই কাঁচা মরিচগুলো বক্সে নেওয়ার পরেও অবশিষ্ট আরো কিছু কাঁচা মরিচ ছিল, ওইগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে লাল মরিচগুলো বক্সে নেওয়ার পরে আরো যে লাল মরিচ ছিল ওগুলোকেও আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি। আর লাল মরিচগুলো ব্লেন্ড করার সময় আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার ফলে এই মরিচগুলোর মধ্যে অনেক ঘ্রাণ চলে আসছে। আমরা তো এই ব্লেন্ড করা লাল মরিচ দিয়ে আগে দ্রুত কাঁচা আম খেয়ে নিয়েছি, লবণ আর এই যে ব্লেন্ড করা লাল মরিচ আর আম, সেই মজা হয়েছিল। পেঁপে, পেয়ারা, আম যেটাই হোক না কেন, এই মরিচের সাথে একটু লবণ দিয়ে খেতে না অনেক টেস্টি হয়। তো আমি আসলে এই রকম কিছু খাওয়ার উদ্দেশ্যেই এই ব্লেন্ড করা মরিচগুলোকে আমি বক্সে নিয়ে নিচ্ছি। এগুলো আমি ডিপে রেখে দেব। আমি এখানে কিন্তু কাঁচা সবুজ কালারেরও আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এই তো লাল কালারের মরিচগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই মরিচ কিন্তু বিভিন্ন ছোট মাছের চচ্চড়ি, জাল, আহ এগুলোর মধ্যে খুবই ভালো লাগে। তো অনেক সময় দেখা যায় কি আমাদের হাতের কাছে থাকে না, তবে আমাদের মন চায় দেওয়ার জন্য। তো এই জন্য এভাবে কিন্তু ব্লেন্ড করে ডিপ ফ্রিজ করে রাখতে পারেন। আমি মনে করি কি আমার মতো অনেক রাঁধুনিরা আছেন যারা কাঁচামরিচ খুবই পছন্দ করেন। তো তারা কিন্তু চাইলে আমার মতো এইভাবে কাঁচামরিচ দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি যে মরিচগুলো ডিপে রেখেছিলাম সেগুলো প্রায় 10 দিন পরে এই তো বের করেছি। তো মরিচগুলো দেখুন খুবই সুন্দর, আর এগুলো আমি এখন আপনাদেরকে এই যে ভেঙে দেখাচ্ছি ভিতরে কি অবস্থা। এই তো এখান থেকে একটা লাল মরিচ নিয়ে নিলাম আর এটা আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন ভিতরে খুবই সুন্দর, একদম ফ্রেশ, দেখছেন? কিচ্ছু হবে না, খুবই ভালো থাকবে, কোনো কালার চেঞ্জ কিচ্ছু হয় নাই। আর এই তো এইদিকে আমি কাঁচামরিচ একটাকে নিয়েও ভেঙে দেখাচ্ছি। কাঁচামরিচের ভিতরেও যেন এখনের তরতাজা কাঁচামরিচ, খুবই সুন্দর। তো আর আমি এইদিকে কিন্তু কাঁচামরিচের ছোট ছোট করে আমি এইভাবে রেখেছিলাম।
তো এগুলো আমি যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকুই ব্যবহার করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।